চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজ আমরা ক্লাস 6-এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেগুলি করব। তো চলো শুরু করি। দেখা হচ্ছে প্রথম প্রশ্ন, ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। দেখো ইছামতি নদীর পাড়ে একটা অংশ বাঁধাই করবে, তো দেখো বলেছে 40 জন শ্রমিক কতদিনে করছে কাজটি, 35 দিনে করছে। তো সেই কাজটি যদি 28 দিনে করতে চাই, 28 দিনের মধ্যে ওই অংশ বানাতে কতজন শ্রমিক লাগবে। তো দেখো তোমাদের আগের পেজে দেখো এই যেরকমভাবে ছক করে দেওয়া আছে, আমরা এই ছক করে অঙ্কগুলো করব। আর এই অঙ্কগুলির ক্ষেত্রে তোমার যেটা বের করতে হবে সেটা সবসময় ডান দিকে তোমরা রাখবে। দেখো এখানে বলেছে কি বের করতে হবে, শ্রমিকটা বের করতে হবে, কতজন শ্রমিক লাগবে। তো শ্রমিক আমরা ডান দিকে রাখবো। তো দেখো বলেছে দিন সংখ্যা, দিন কত বলে দিয়েছে, দিন বলে দিয়েছে, দিন সংখ্যা আর হচ্ছে শ্রমিক। শ্রমিক কি বলেছে, 35 দিন লাগে কাজটি করতে 40 জন শ্রমিকের। তো 28 দিনে কতটা, দেখো 35 দিনে কাজটি করে 40 জন শ্রমিক, 40 জন শ্রমিক। এবার আমরা একদিনে কাজটা বের করব, যে একদিনে কতজন শ্রমিক লাগবে। একদিনে কাজটি করতে দেখো বেশি শ্রমিক লাগবে না কম শ্রমিক লাগবে। দেখো 35 দিনে কাজটি করছে 40 জন শ্রমিক, দিন সংখ্যা দেখো 35। এবার দেখো দিন সংখ্যা কমে এলো 1। তো একদিনে যদি আমাকে করতে বলা হয় কাজটা, তো আমাদের নিশ্চয়ই বেশি শ্রমিক লাগবে। তো বেশি হলে আমরা এটার সঙ্গে এটা গুণ করে দেবো। তো দেখো 40 × 35 জন শ্রমিক, ঠিক আছে। এবার আমাদের কী দেওয়া আছে, 28 দিন, যে আবার 28 দিন আমরা বের করব, যে 28 দিনে কাজটি করতে কতজন শ্রমিক লাগবে। দেখো এখানে একদিনে কম লাগছিল, কিন্তু যে আমি দিন সংখ্যা বাড়িয়ে দিলাম, তো শ্রমিক কি কম লাগবে, কম লাগলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এই 28টা নিচে চলে আসবে। দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তো দেখো 7 × 5 = 35, 7 × 4 = 28, 4 × 10 = 40 সমান 50 জন শ্রমিক। 50 জন শ্রমিক। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দেখো, রাজীব, দেবঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তো দেখো রাজীব, দেবঙ্গনা, মাসুম ও তাজমিরা এরা 4 জন মিলে 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেককে যদি সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তো এখানে দিন সংখ্যা আমাকে বের করতে বলেছে, তো দিন সংখ্যাটা আমরা ডান পাশে রেখে দেবো। আর কী কী ডাটা দেওয়া আছে আমাদের এখানে, দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে, আর বলেছে লোক সংখ্যা দেওয়া আছে, কতজন তারা, রাজীব, দেবঙ্গনা এবং মাসুম, তাজমিরা 4 জন। তাহলে আমরা লিখে নেব লোক সংখ্যা অঙ্ক আর আছে কি দিন। তো দেখো এখানে বলেছে কি রাজীব, দেবঙ্গনা, মাসুম ও তাজমিরা, তাহলে কজন লোক সংখ্যা হলো 4 জন। তো 4 জন বলেছে 150টি অঙ্ক করছে 6 দিনে। তো 4 জনে 150টি অঙ্ক করছে 6 দিনে। বের করতে বলেছে তোমায় কি, বের করতে বলেছে এখানে সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা আমরা দুজন 250টি অঙ্ক কত দিনে করতে পারবে। তো 2 জন 250টি অঙ্ক কত দিনে করতে হবে। দেখো 4 জন লোক 150টি অঙ্ক করে 6 দিনে, এটাই আমাদের ডিটেলস দেওয়া আছে। তো দেখো এবার লোক সংখ্যা আমরা 4 জনই রাখবো। তো 4 জন লোক একটি অঙ্ক করবে কত দিনে। দেখো 4 জন লোক 150টি অঙ্ক করছে 6 দিনে। এখন লোক সংখ্যা 4 জনই আছে, কিন্তু বলেছে একটি অঙ্ক করতে হবে। তো একটি অঙ্ক করতে কতটা দিন সময় কী লাগবে, নিশ্চয়ই কম লাগবে।
তাহলে কম লাগলে আমাদের এইটার সঙ্গে এটা ভাগ হয়ে যাবে। তো প্রথমে 6 লিখো, তারপরে 150 লিখে দাও এত দিনে। এবার আমরা বের করব একজন লোক একটি অঙ্ক। যদি একজন লোককে একটি অঙ্ক করতে বলা হয় তাহলে নিশ্চয়ই দিন সংখ্যাটা বেশি লাগবে। এখন দেখো লোক সংখ্যা কমে গেল, 1 হয়ে গেল, এবার অঙ্ক একই আছে। তো এখন দেখো তার দিন কত বেশি লাগবে, তাই বেশি লাগলে গুণ হয়ে যাবে, এই 4টা আমাদের গুণ হয়ে যাবে। তো 6 × 150 × 4 উপরে চলে যাবে। তারপর বলে দিয়েছে দেখো, এবার আমরা বের করবো দুজন। তো দুজন লোক একটি অঙ্ক করে কত দিনে? এখন দেখো দুজন লোক সংখ্যা বেড়ে গেল, বেশি একটি অঙ্ক, তো বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তাহলে কম সময় লাগবে। তাহলে কম সময় হলে কী হবে, ভাগ হয়ে যাবে। তো 150 এই 2টা এখানে গুণ হয়ে যাবে, নিচে চলে আসবে। এবার আমরা বের করবো যে দুজন লোক 250টি অঙ্ক। যে দুজন লোককে যদি 250টি অঙ্ক করতে দেওয়া হয় তো সময়টা নিশ্চয়ই বেশি লাগবে। তো বেশি লাগলে গুণ হয়ে যাবে, 250টা গুণ হয়ে যাবে। তো 6 × 4 × 250 বাই 150 × 2, 0 0 কেটে দাও, 2 3 6। তো দেখো 3 5 15, 5 5 25 সমান হচ্ছে 20 দিন। তো 20 দিন হবে আমাদের সঠিক উত্তর। আজকে তৃতীয় প্রশ্ন দেখো, দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। দুজন লোক কি বলছে, একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। দুদিনে 2/3 অংশ দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে সেটা হিসাব করতে বলেছে। তো আমাদের ডাটা কি দেওয়া আছে, ডাটা দেওয়া আছে দেখো দিন সংখ্যা বলে দেওয়া আছে। তো এগুলো দিন সংখ্যা লিখলাম। আর কি বলেছে, অংশ 1/3 অংশ বলে দিয়েছে, দেখো অংশ হলো। আর বলেছে কতজন জন, কতজন লাগবে বলেছে, তার জন সংখ্যাটাকে তুমি লাস্টে রাখো, জন সংখ্যা, ঠিক আছে। দেখো বলেছে একদিনে 1/3 অংশ পালিশ করছে দুজন, ঠিক আছে। তো বলেছে দুদিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে। তাহলে আমরা লিখবো একদিনে 1/3 অংশ পালিশ করে দুজন। তো দেখো একদিনে যদি 1 অংশ পালিশ করতে বলা হয় তাহলে জনসংখ্যা বেশি লাগবে না কম লাগবে সেটা নির্ণয় করতে হবে আগে। তো দেখো 1 বেশি না 1/3 বেশি, কোনটা বেশি? 1 মানে এখানে হরটা কিছু নেই, আমি 1 ধরে নিতে পারি, ঠিক আছে। দেখো এই হর আর এই হরে লসগু করো, দেখো 1 আর 3 এর লসগু হবে 3 হবে। তো এখানে 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো। তো 3 3 কাটা, এটা হচ্ছে কাটা যাবে না এটা। তো 3 × 3 আর এদিকে হচ্ছে 1। তো কোনটা বড় হলো? এই 3 অর্থাৎ 1 বড়। তো যদি বলে 1 অংশ যদি পালিশ করতে কতজন লাগবে, তাহলে বেশি জন লাগবে নিশ্চয়ই। তাহলে কত হবে, 2 × বেশি জন হলে গুণ হচ্ছে 2 × 1/3 সমান 2/3, ঠিক আছে। এবার আমরা বের করবো দুদিনে 1 অংশ পালিশ করতে কতজন লাগবে। দেখো এবার দিন সংখ্যা বেড়ে আমাদের 2 হয়ে গেল, কিন্তু 1 অংশই আমাদের পালিশ করতে হবে, তাহলে কজন লাগবে শ্রমিক? তো শ্রমিক তো নিশ্চয়ই কম লাগবে, তো কম লাগলে ভাগ হয়ে যাবে। তো দেখো 2/3/2 হয়ে যাবে। এই নিচে কিছু নাই বলে 1 ধরে নাও। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 2/3 × 1/2, 1টা উপরে চলে যাবে আর 2টা নিচেও চলে আসবে যেহেতু ভাগ হয়ে আছে। তো দেখো 2 2 কাটা, আমরা কী বললাম 1/3। ওকে, এবার আমরা বের করব যে দুদিনে 2/3 অংশ পালিশ করে কতজনে। 2/3 অংশ মানে কি, কম। 1 অংশ সবসময় বেশি, 2/3 অংশ সবসময় কম, এটা মনে রাখবে। তো 2/3 অংশ কম যদি হয় তাহলে কী হবে, লোক সংখ্যা কি কম লাগবে। তো 1/3 বাই 2/3, তো এটা দেখো ভাগ হয়েছে, এটা গুণ যদি করি 1/3 এটা উল্টে যাবে, তো 3/2 হয়ে যাবে। দেখো কাটা, সমান আমরা কি পেলাম, সমান 2 জন। এটা হবে আমাদের উত্তর। আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে।
তো 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি কতদিন চলবে সেটা হিসাব করতে বলেছে। তো প্রথমে বলেছে 500 জন ছাত্র ছিল, এক সপ্তাহ মানে কতদিন, 7 দিন। তো 500 জন ছাত্রের 7 দিন 175 কিগ্রা চাল লাগে। এখন বলেছে 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে। তো দেখো 175 কিগ্রা চাল ছিল, এখন 75 কিগ্রা খরচ হয়ে গেছে, তখন কত থাকবে? তো 175 মাইনাস 75 করলে কত হয়? 100 হয়। বলেছে খরচ হওয়ার পর কত বলেছে? 400 জন ছাত্রের বাকি কতদিন চলবে এটাই বের করতে বলেছে। তো আমরা প্রথমে ডাটাগুলো লিখে নেব। দেখো আমাদের কী কী ডাটা দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা আর চাল যেটাকে আমরা কিগ্রা হিসাব করি, আর দেওয়া আছে দিন। ঠিক আছে, তো দেখো কি বলেছে, 500 জন ছাত্রের এক সপ্তাহ চলে 175 কিগ্রা চাল। তো 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। তো বলেছে এখন কি বলেছে, এখন বলেছে 75 কিগ্রা চাল খরচ হয়েছে, তো 400 জন ছাত্রের কতদিন চলবে? এখন খরচ হয়েছে 75 কিগ্রা চাল, ছাত্রের সঙ্গে কত বলেছে? 400 বলে দিয়েছে। খরচ হয়েছে 175 মাইনাস 75 সমান কত? 100। তো বলেছে 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল কতদিন চলবে। ঠিক আছে, তো দেখো 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। তো দেখো 500 জন ছাত্রই রাখবো আমি, 500 জন ছাত্রের 1 কিগ্রা চাল। তো 1 কিগ্রা চাল যদি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? বেশি দিন চলবে না কম দিন চলবে আমাকে বলো। তো দেখো 500 জন ছাত্রে 175 কিগ্রা চাল চলছে 7 দিন। তো দেখুন এখন বলছে 500 জন ছাত্রই আছে, কিন্তু চালের পরিমাণ কমে গেছে, তো কম দিন চলবে। তো দেখো কি হবে, 7/175 দিন। তো দেখো এবার একজন ছাত্রের 1 কিগ্রা চাল, কতদিন চলবে? দেখো 500 জন ছাত্র চলো, এবার একজন ছাত্র চলে এলো আর চালের পরিমাণ একই আছে, তাহলে কী হবে? একজন ছাত্রের 1 কিগ্রা চাল বেশি দিন চলবে। তো 7/175 বেশি দিন চললে গুণ হয়ে যাবে আমাদের, তো এই 500টা আমাদের উপরে চলে আসবে। এবার দেখো বলেছে 400 জন ছাত্র রয়েছে, এবার 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল নিশ্চয়ই কম দিন চলবে। তো 7 × 500/175, আর কম চললে ভাগ হয়ে যাবে, তো 400 নিচে চলে আসবে। তারপরে বলেছে কি 400 জন ছাত্রই লাগবো আমরা, আর এবার বলেছে 100 কিগ্রা চাল। তো 100 কিগ্রা চাল বেশি দিন চলবে, এখানে 1 কিগ্রা চাল ছিল, এখানে 100 কিগ্রা চাল হয়ে গেল, তো বেশি দিন চলবে। তো বেশি দিন চললে কী হবে, গুণ হয়ে যাবে আমাদের। তো 7 × 500 × 100/175 × 400। ঠিক আছে, তো দেখো এই 100 4 400। ঠিক আছে, তো দেখো 7 দুগুণে 7 যদি কাটি, 7 দুগুণে 14, 7 5 35, 25 দুগুণে 50, 0 4 5 20 সমান 5 দিন। তো 5 দিন হবে আমাদের সঠিক উত্তর। আজকে 5 নম্বর প্রশ্ন দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। ঠিক আছে, তো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। কেউ বলেছে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতটি ট্রাক্টর লাগবে সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের ডাটাগুলো লিখে নেব প্রথমে। তো কী কী ডাটা দেওয়া আছে, 5 নম্বরটা জমি, দিন আর ট্রাক্টর। ঠিক আছে, এটা দিয়ে আছে। কত বিঘা জমি বলেছে? 360 বিঘা জমি। তো দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। তো বের করেছে বলতে 1800 বিঘা জমি, 1800 বিঘা জমি কী বলেছে 10 দিনে চাষ করতে হলে কতটি ট্রাক্টর লাগবে। তাহলে আমরা লিখব 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। এবার আমরা 360 বিঘা জমি রাখবো। 360 বিঘা জমি একদিনে
যদি চাষ করতে হয় তাহলে ট্রাক্টরের সংখ্যা বেশি লাগবে নিশ্চয়ই, তো বেশি লাগলে গুণ হয়ে যাবে, তো 4 × 20 টি ট্রাক্টর। তো দেখো 1 বিঘা জমি যদি একদিন চাষ করতে হয় তাহলে ট্রাক্টরের সঙ্গে কি কম লাগবে, তো 4 × 20/360। আর বের করতে বলেছে দেখো 1800 বিঘা জমি, 1800 বিঘা জমি যদি তোমাকে একদিনে চাষ করতে বলা হয় তাহলে কি বেশি লাগবে ট্রাক্টর, তো 1800টা আমাদের কী হয়েছে গুণ হয়ে যাবে, তো 4 × 20 × 1800/360। এবার দেখো 1800 বিঘা জমি থাকবে, কিন্তু আমাদের দিন কত বলতে হয়েছে 10, তো 1800 বিঘা জমি যদি 10 দিনে চাষ করতে বলে তো ট্রাক্টরের সংখ্যা কম লাগবে, তাহলে 4 × 20 × 1800/360 ইন্টু কম লাগলে ভাগ হয়ে যাবে 10, তো দেখো 10 × 2 = 20, এই শূন্য কাটা, আর এদিকে 4 × 9 = 36, তো দেখো 9 × 2 = 18, 0 সমান 20 × 2 = 40, তো দেখো 40টি ট্রাক্টর লাগবে কিন্তু আমাদের, তাই 40 হবে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নটা দেখো, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়, দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কয়টি জেনারেটর চালানো যাবে। 6টা কী কী ডাটা দেওয়া আছে দেখো, ঘন্টা দেওয়া আছে, দিন দেওয়া আছে, আর জেনারেটর দেওয়া আছে। জেনারেটর দেখো বলেছে 12টি জেনারেটর 6 ঘন্টা চলে 7 দিনে মজুদ তেল খরচ হয়, তো 6 ঘন্টা চলে, 6 ঘন্টায় 7 দিনের মজুদ তেলে চলে 12টি জেনারেটর, আর বলেছে 4 ঘন্টায় 9 দিনে কটি জেনারেটর চলবে। তো কী বলেছে, তাহলে আমরা লিখব 6 ঘন্টায় 7 দিনের মজুদ তেলে চলে 12টি জেনারেটর, 12টি জেনারেটর, ঠিক আছে। তো দেখো এবার 6 ঘন্টায় একদিনের মজুদ তেলে জেনারেটর বেশি চলবে না কম চলবে, তো 6 ঘন্টায় একদিনের মজুদ তেল তোমার বেশি চলবে, তো 12 × 7 হয়ে যাবে। এবার আমরা বলবো 1 ঘন্টায় একদিনের মজুদ তেলে কত চলবে, তোমার আরও বেশি চলবে, 1 ঘন্টায় একদিনের মজুদ তেলে তোমার আরও বেশি জেনারেটর চলবে, তো কী হবে গুণ হয়ে যাবে, 12 × 7 × 6 যেটা আছে সেটা গুণ হয়ে যাবে। এবার বের করবো আমরা 4 ঘন্টায়, তো দেখো 4 ঘন্টায় একদিনের মজুদ তেলে কটি জেনারেটর লাগবে, আরও কম তোমার জেনারেটর লাগবে, তো কম হলে কী হবে ভাগ হয়ে যাবে, তো 12 × 7 × 6/4 হয়ে যাবে। এবার আমরা বের করবো 4 ঘন্টায় 9 দিনের মজুদ তেলে কতটি জেনারেটর চলবে, দেখো 9 দিনের মজুদ তেলে আরও কম চলবে, তো 12 × 7 × 6/4 × 9, তো 4 × 3 = 12, 3 × 3 = 9, 3 × 2 = 6 সমান 14টি, তো 14টি জেনারেটর কিন্তু আমাদের সঠিক উত্তর। আজকে 7 নম্বর প্রশ্নটা দেখো, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, যে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। প্রশ্নে কি বলা আছে, প্রশ্নটা বলেছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, ঠিক আছে। ভ্যানের সংখ্যা বাড়ে কত বলেছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। দেখো আমাদের ডাটা কি দেওয়া আছে, ভ্যান 7 নম্বরটা, ভ্যান সবজি আর দেওয়া আছে সময়। কি বলেছে, প্রথমে দেখো বলে আছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল, তো 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি নিয়ে যায়, সময়টা কত বলা আছে 40 মিনিট, তো দেখো 40 মিনিট। এবার বলছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি নিয়ে যেতে কতটা সময় নেবে। তো দেখো 15টি ভ্যান
15টি ভ্যান 75 কুইন্টাল সবজি নিয়ে যায় 40 মিনিটে। দেখো এবার 15টি ভ্যান 1 কুইন্টাল, সবজির পরিমাণ 75 কমে 1 কুইন্টাল করা হলো। তো 1 কুইন্টাল নিয়ে যেতে নিশ্চয়ই কম ভ্যান অত কম সময় লাগবে। তো কম সময় লাগলে কী হবে, 40/75 হয়ে যাবে এত মিনিট। এবার আমরা বের করবো একটি ভ্যান 1 কুইন্টাল সবজি নিয়ে যেতে সময়টা বেশি লাগবে। তাহলে কি বেশি লাগলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে 40/75 ইন্টু 15 মিনিট। এবার বলেছে 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি নিয়ে যেতে সময়টা কম লাগবে। তো কম লাগলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 40 ইন্টু 15/75 ইন্টু 20। তারপর আমরা বের করব 20টি ভ্যান 100 কুইন্টাল। তো 100 কুইন্টাল সবজি নিয়ে যেতে সময়টা বেশি লাগবে। তো দেখো বেশি লাগলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে ইন্টু 100/75 ইন্টু 20। দেখো 20 5 100, 5 15 75, এই 5 কাটা সমান 40 মিনিট। তো 40 মিনিট হবে আমাদের সঠিক উত্তর। আজকে 8 নম্বর প্রশ্নে দেখো, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা নষ্ট হয়ে গেলে 5 জন ছাত্র চলে গেলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে। তো হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের 150 কিগ্রা আটা মজুদ আছে। এখন কি হয়েছে, 30 কিগ্রা আটা নষ্ট হয়ে যাচ্ছে। আটার পরিমাণ ছিল আগে 150 থেকে আমরা 30 বাদ দেবো, তবেই সেটা বেরোবে, সেটা লিখবো আমরা। এবং কি হচ্ছে, ছাত্রের সংখ্যা কি বলেছে, 5 জন চলে যাচ্ছে। তো 5 জন কমে যাচ্ছে ছাত্রের সংখ্যা, তো সেটাই আমরা লিখবো এখন। দেখো 8 নম্বরটা, ছাত্র আটা আর দিন। কি বলেছে যে 20 জন ছাত্র বলেছে, 150 কিগ্রা আটা 30 দিন চলছে। তো 20টি ছাত্র 150 কিগ্রা আটা, এটা কিগ্রা আটা চলছে কতদিন, 30 দিন। এবার দেখো 5 জন ছাত্র চলে গেল। তো প্রথমে 20 জন ছাত্র ছিল, তো এখন যদি 5 জন ছাত্র চলে যায় তো ছাত্রের সংখ্যা কত হবে, 15 জন। আর বলে দিয়েছে যে দেখো এখানে বলছে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। তো দেখো এখন আটা কত হবে, 150 - 30 সমান 120 কিগ্রা। তো কতদিন চলবে সেটা বের করতে বলেছে। দেখো 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা যায় 30 দিন, ঠিক আছে। এবার আমরা বের করবো 20 জন ছাত্রে 1 কিগ্রা আটা, 1 কিগ্রা আটা কম দিন যাবে। তো কম দিন কী হলো, তাহলে হয়ে যাবে ভাগ। এবার দেখো 1 জন ছাত্রে 1 কিগ্রা আটা বেশি দিন যাবে। তো বেশি দিন গেলে কী হবে, গুণ হয়ে যাবে, এই 20টা গুণ হয়ে যাবে বা 150 হয়ে যাবে এখানে। এবার দেখো 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা, তো কম দিন চলবে, ছাত্র সংখ্যা বেড়ে গেছে যেহেতু। তো 30 ইন্টু 20 বা 150 নিচে 15। তো দেখো এবার বলছে 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা, 120 কিগ্রা আটা বেশি দিন চলবে। তো বেশি দিন চললে গুণ হয়ে যাবে। তো 120 গুণ বাই 150 ইন্টু 15। দেখো 0 0 কাটা, তো 15 দুগুণে 30। এদিকে দেখো, এটাকে যদি আমরা 3 দিয়ে ক্যান্সেল করি, দেখো 3 4 12, 0 3 5 15, 5 8 40। তো 2 দুগুণে 4, 4 8 32। তো 32 দিন চলবে। তো এই 32 হবে আমাদের সঠিক উত্তর। তো আজকে এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো
দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই বাই।